রিচানা চারটা আটটা দিচ্ছে আটজন বাকি চলে গেছে কেউ দুইবার রেডি বলবো তারপর সামনে তাকাও সামনে তাকাও রেডি রেডি কি এখন কি শুরু হবে এখন মধ্য মাঠে শুরু হতে যাচ্ছে আলো পুরানো অঙ্কদর এখানে খেলার মাঠ, খেলাধুলা হচ্ছে, ছোট ছোট বাচ্চারা খেলাধুলা করছে। স্কুলের বার্ষিক খেলাধুলার প্রতিযোগিতা শুরু হয়েছে। স্কুলে খেলার জন্য, স্কুলের বাচ্চাদের খেলাধুলার জন্য একটা মাঠ নির্বাচন করা হয়েছে এবং এখানে আটা দেওয়া হচ্ছে, ছক কাটা হচ্ছে খেলার জন্য, যেটা চিরাচরিতভাবে বিভিন্ন খেলাধুলার প্রোগ্রামগুলোতে এমনটাই করা হয় বাচ্চাদের জন্য। আমরা সবাই আনন্দগুলো উপভোগ করেছি স্কুলে যখন পড়াশোনা করেছি তখন। ছোট ছোট বাচ্চাদের দেখলে ভালোই লাগে, আবার সেই পুরনো শৈশব মনে পড়ে যায়। এবং খেলাধুলা পছন্দ ছিল, কিন্তু খুব একটা করতে পারতাম না একটা সময়। কিন্তু বাচ্চাদের খেলাধুলা দেখতে ভালোই লাগে। সাথে সাথে স্যার ম্যাডাম যারা আছেন তারাও একাত্মতা ঘোষণা করেন, ছোট বাচ্চাদের মতো হয়ে যান খেলাধুলার প্রোগ্রামে। খেলা দিয়েছ
ডিজাইনে অনেকগুলো ইটের কোনা আছে। রুবি ম্যাডাম চলে আসছে। রুবি ম্যাডাম কি খেলবে নাকি আজকে? হ্যাঁ। আবার দিবে? এই না। আর হবে না সে। এই খালা। দাও। হ্যাঁ। কলম দেন না কেন? তোমার ছেলেরে খাতা দাও নাই? একটা দিছিলাম তো। একটা খাতা দিবা। ও তো বলছে একটা দিতে, আমি এই জন্য একটা দিছি। ও বলছে যে তুমি একটু আসবা না, তোমার কি কি লাগবে তুমি জানবা না জিনিসটা। আমি কখন আসবো? ও তো স্কুল থেকে চলে গেল। প্রতিদিন বলে দে, তাহলে মাকে বলবা আমার সাথে যেন কথা বলে। কিন্তু তাহলে কোথাও খাতা একটা ডায়েরি দিয়ে দিব, লিখে দিতে হবে। প্রতিদিন ডায়েরি চেক করব আমি। বলে দিছি যে মাকে যে বলবা যে কথা বলবে। আমাদের ম্যাডাম আমাকে কমপ্লেইন জানাচ্ছে। এটা হচ্ছে 3টা করে খাতা, 4টা করে ইংলিশ খাতা দিবা, 4টা বাংলা খাতা দিবা, আর 3টা পরিবেশ, 3টা বাওয়াবি, 3টা গণিত। আচ্ছা আচ্ছা। তাহলে তো আমি CW করে দিতে পারি, বুঝো নাই? খালি খাতা পাই না, এটা কই খাতা আনে না, কিন্তু মা কি খাতা বলছে? আনে কিছুই বলে না। না না, ম্যাডাম তো বলে দেয়, ওই যে বিয়ে পড়াচ্ছে তো, ওকে সামান্তা পড়াচ্ছে তো, ও তো বলে দেয়। কি বলে দেয়? কি ও বলে তো দিচ্ছে? খাতা বলে দেয় যে এগুলো জমা দিবা, কিন্তু ও জমা দেয় না, ও জমা দেয় না। খাতাই আরো নাই। ও একটা কেমন আচ্ছা ঠিক আছে, আমি তুমি খাতাটা ব্যাগে থাকলে তো আমরা দেখে নিতে পারি, বুঝো নাই? শ্রেণী পরিচালক তো রুবি মিস না এবারে। হ্যাঁ। আর তুমি কি করছো তাহলে? মানে এটা আমি তো কোঅর্ডিনেটরই, আমি তো সকল শাখারই করি। মানে সবটাই দেখা হয় আর কি। আচ্ছা আচ্ছা, ঠিক আছে। হবে ফার্স্ট, সেকেন্ড এবং থার্ড। অনেক প্রচুর পরিমাণে আলু কুড়াইতে হবে। প্রচুর পরিমাণ আলু কুড়াইতে হবে। আমাদের শ্রেণীর পরিচালক রবিন স্যার মনে হচ্ছে খেলাধুলায় মত্ত হয়ে পড়েছে, ছোট বাচ্চাদের মতো। সেও ছোট বাচ্চাদের মতো হয়ে গেছে। আলু কুড়াইবা। কুড়াইবা। আলু কুড়িয়ে ব্যাগের ভিতরে রাখতে হবে। হ্যাঁ। কিন্তু আগে খেলার মাঠে ঘাস ছিল, এখন সেই ঘাসের ব্যবস্থা নেই। আমাদের খেলাধুলার মাঠ ভীষণ কমে এসেছে, এখানে সরকারের তেমন কোনো নজরদারি নেই। বুঝতে পারছো? বাচ্চারা ভীষণ বিপর্যস্ত জীবনযাপন করে। এক হাতে ব্যাগ থাকবে, আরেক হাত দিয়ে খুব গুমোট একটা পরিবেশ, ছোট বাচ্চাদের খেলার মাঠ নেই। মানসিক বিকাশের জন্য খেলার মাঠ অনেক বেশি জরুরি। আর বার্ষিক একটা খেলা হয় স্কুলে প্রতি বছর, এই একটা সময়ের জন্য খেলা শুধুমাত্র। তারপরেও সেটা আমাদের ঠিক সোনার হরিণের মতো বাচ্চাদের জন্য। আজকে আসলে টেস্ট খেলা, একদম প্রথম দিন কোনো বাছাই টাছাই হবে না। সবাই ভীষণ আবেগ আপ্লুত এবং উৎসাহী ভূমিকায় আছে আজকে। আজকে টেস্ট একটা প্রতিযোগিতা হচ্ছে, যেটা কোনো নির্বাচন হবে না। বাচ্চারা শুধুমাত্র আজকে প্র্যাকটিস করানো হচ্ছে যে কিভাবে তারা খেলবে, বা খেলা শেখানো হচ্ছে। আমাদের শ্রেণী পরিচালক বুঝিয়ে দিচ্ছেন যে কিভাবে কোড কাটবে, ছক করবে, খেলার সিস্টেমগুলো হয়তো বোঝাচ্ছেন। উনি খুব আন্তরিক, বন্ধুত্বপূর্ণ মানুষ, সবার সাথে বেশ ভালো বিহেভ করেন। এখানে মেয়েদের গোল করে বড়ই টুকানো খেলার একটা ব্যবস্থা হচ্ছে। দৌড়, চকলেট আর মিষ্টি একদমই খাই না। এক সাইডে মেয়েদের, এক সাইডে ছেলেদের ব্যবস্থা করা হয়েছে খেলাধুলার জন্য। যাই হোক, ছোট বাচ্চারা পলিথিন ধরে বসে আছে, কারণ বড়ইগুলো দেওয়ার সাথে সাথে তারা এটা কুড়িয়ে পলিথিনের মধ্যে ঢুকাবে। ওপাশেও পলিথিন নিয়েই সবাই রেডি। সবাই বড়ই কুড়িয়ে ফার্স্ট হবে। বড়ই খেলা, বড়ই কুড়ানো খেলা।